সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সবার ভালো কাটছে তো? ওকে, তো আমি একটু দেখতেছি এখানে কাদের কাদের এনার্জি আছে, আমার বান্ধবীদের না আমার বন্ধুদের। তো লেডিস ফার্স্ট, 3 2 1 কাউন্ট করব, এর থেকে প্রথমে একটা জোরে চিৎকার চাই। ওকে, 3 2 1। না, আমার মনে হয় ঠিক বুঝে ওঠার আগে আমি কাউন্ট করে ফেলেছি। তো লেডিস, জিততে কিন্তু হবে, সব দিক থেকে আমরা এগিয়ে। তো আমি বলবো এনার্জিটা পাবো তো? ওকে, ফুল এনার্জি। ওকে, 3 2 1। ওকে বয়েজ, রেডি তো? 3 কাউন্ট করবো, জোরে চিৎকার চাই। 3 2 1। ওকে ওকে ওকে, যেহেতু কম্পিটিশনের ব্যাপার হলো তো তার জন্য এনার্জিটা পেলাম। আমি কিন্তু অনুষ্ঠানের শেষ অব্দি এনার্জিটা চাই, পাবো তো? বেশ বেশ। ওকে, তার আগে একটু জানতে চাই, অনুরাগের ছোঁয়া এখন এই মুহূর্তে কে কে দেখছো? হাত তোলো। আচ্ছা, মাঝে কয়েকটা দিয়েছে ওদিকে, নামিন। আচ্ছা, এবার কে কে দেখছো না? হাত তোলো। যারা দেখছে তারা আবার হাত তুলো নাকি? তোমরা দেখো না সেটা আমি জানি, তোমাদের আলাদা করে হাত তুলতে হবে না কষ্ট করে। ছেলেরা সিরিয়াল দেখেন, এটা খুব কমন একটা বিষয়। যারা দেখো তারা হয়তো ওই টিভিতে চলে তাই সিরিয়ালটা দেখে, হয়তো আমাকে অনেকে কেউ চেনেও না। এখানে যারা যারা এসে ছবি করে ছেলেরা অনেকে হয়তো আমাকে চেনেই না, বাট ওই বাড়িতে এসছে দীপা বলে কেউ একজন আসছে, চলো কি দেখে আসি, ব্যাপারটা এরকম, তাই তো? তো বলবো যারা যারা দেখছো না, ডেফিনেটলি রিজন আছে। আর সব থেকে বড় কথা, এখন তোমাদের বোর লাগতে পারে, বিকজ 3 বছর হয়ে গেছে আমাদের সিরিয়ালটা। তো সেখানে এটা আমার কাছে এমনটা নয় যে আমি খুব অবাক হলাম তোমরা দেখছো না বলে। তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো আমাদের একদম ডে 1 থেকে। 8.2 সামথিং এরকম আমরা টিআরপি দিয়ে শুরু করেছিলাম ফার্স্ট উইকে। তো প্রথম সপ্তাহে যে টিআরপিটা পেয়েছিলাম সেখানে বুঝতে পেরেছিলাম যে তোমাদের কাছ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা আমরা পাবো, কিন্তু এটা আমরা ভাবিনি যে 3 বছর সিরিয়ালটা আমরা করতে পারবো। এখন অব্দি রানিং চলছে। তো বাস এটাই বলবো, এই ভালোবাসাটা তোমাদের কাছ থেকে আমরা চেয়েছিলাম, যতটুকু ভালোবাসা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি বেশি ভালোবাসা পেয়েছি আমরা। তো বাস এইভাবেই সাপোর্ট করতে থাকো, বিশেষ করে স্বস্তিকাকে সাপোর্ট করতে থাকো, ভালোবাসা দিতে থাকো, আশীর্বাদ করো যাতে এটা কিন্তু তোমার ফার্স্ট সিরিয়াল, তো আগামী দিনে যাতে আরো ভালো ভালো কাজ আমি করতে পারি। বাস তোমাদের আশীর্বাদটা আর ভালোবাসাটা খুব দরকার, শুধু আমি বলে না, প্রত্যেকটা আর্টিস্টের। তোমরা আমাদের কাছে ভগবান, তোমরা যদি আমাদেরকে সাপোর্ট না করো, ভালোবাসা না দাও, তাহলে আমরা কিচ্ছু নই। আজকে তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি এখানে আসতে পেরেছি, তাই নিজেদের জন্য জোরে হাততালি হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো সিরিয়ালে অভিনয় দেখো, আমি কতটা ভালো গাইতে পারি আমি জানি না, বাট আমি গানকে ভালোবাসি, চেষ্টা করি গান গাওয়ার। তো একটা বাংলা গান দিয়ে শুরু করি প্রথমে নাকি? নাচের গান হবে? রাত তো হলো, নাচের গান হবে? হ্যাঁ, কে কে ডান্স করার জন্য রেডি আছে? তো হাত তোলো দেখি। বেশ বেশ বেশ, এদিকে ডান্স হবে তো? বেশ, চলো তাহলে একটা প্রথমে নাচের গান দিয়ে শুরু করি, ঠান্ডাটা বেশ পড়েছে। এটাই ছাড়বো টোটো। ভালোবাসা ভালোবাসা কি আছে?
এভরিবডি। এনার্জিটা একটু কম ছিল, মেবি আমার গান পছন্দ হয়নি, হতেই পারে। আচ্ছা, তো নেক্সট গানে যাওয়ার আগে আমি একটু জানবো এখানে কারা কারা প্রেম করো, একটু হাত তোলো তো দেখি। মানে এরকম ব্যাপার কি প্রেম করো তবু হাত তুলবো না, ব্যাপারটা এরকম কি? আচ্ছা, এদিক থেকে দুটো হাত উঠেছে, বাপরে মেয়েদের কত সহজ দেখো, ছেলেরা এদিক থেকে একটা হাতও তুলেনি। প্রেম করে অথচ নাকি ব্রেকআপ হয়ে গেছে, কোনটা জানি না আমি। ওকে, আচ্ছা এরকম ব্যাপার আছে কি যে ভালোবাসো, ভালো লাগে কিন্তু মুখ ফুটে বলতে পারো না? আছে এরকম কেউ? তো তাদের কি একটা গান ডেডিকেট করতে চাও তোমরা? হ্যাঁ, ওকে। তো যারা যারা পারছো না মনের ভাব প্রকাশ করতে, তাদের জন্য ডেফিনেটলি এই গানটা। আমরা পরের গানে যাব, তার আগে বলি একটু দীপকের সামনে আসতে অনুরোধ করব। আমরা আজকে তাকে পেয়েছি, সত্যি অত্যন্ত আনন্দমুখর একটি মুহূর্ত। অনেক অনেক মানুষের ভালোবাসা আশীর্বাদকে পাথেয় করে আজকে সে আমাদের মাঝে প্রিয় হয়ে উঠেছে। আমাদের অত্যন্ত প্রিয় পৃষ্ঠপোষক লিটন দা, বাদুরিয়া চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য এবং আমাদের কাউন্সিলর ইনামুল ভাই, যারা আজকে এখানে দীপাকে আমন্ত্রণ জানিয়েছে সবুজ মেলায়। আমরা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই সবুজ মেলার পক্ষ থেকে। আজকে আমাদের মধ্যে পেয়েছি অত্যন্ত জনপ্রিয় অনুরাগীর ছোঁয়া সিরিয়াল খ্যাত নায়িকা দীপা। দীপা যখন বলছিল কে কে প্রেম করে হাত তোলো, আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি, একজন কাকিমা ওখান থেকে হাত তুলেছে। মানে এখনো প্রেম বিয়ের করে, পরে প্রেম করছে। বিয়ের পরে প্রেম করছে, একদমই। এটা বৈধ, এটা বৈধ, একদম একদম। তো কাকিমাকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। দীপার পক্ষ থেকে আমি প্রেম বলে দিলাম। সব বয়সী হয়, এরকম নয় বিয়ের পরে প্রেম হয় না, এরকমটা তো না। বিয়ের পরে বরঞ্চ আরো প্রেম হয়। আমি জানি না, আমার বিয়ে হয়নি এখনো, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। আমি অভিনয় করছি শুধুমাত্র, অভিনয় 2 বছর মাও হয়ে গেছি, সেখানে মায়ের ক্যারেক্টার করছি। এখন গুরুতর, মানে আমি এরকম নয় যে এখন বাড়ির বউ, সবার আগে এখন আমি মা। এটা আমাকে এখন, এটা ভেবে এখন আমাকে এই চরিত্রটা প্লে করতে হয়। আগে বউ ছিলাম, আগে প্রেমিকা ছিলাম, কিন্তু এখন আমি সবার আগে মা। একজন মা, মানে অ্যাকচুয়ালি মেয়ে হারা মা। একটা মেয়েকে এখন অব্দি আমি পাইনি, আমার চোখের সামনে সবসময় ঘুরঘুর করছে, কিন্তু আমি বুঝতে পারছি না সে আমি মানে নারীর টান। ডেফিনেটলি আমি টান ফিল তো করি, আমার মনে হয় যে সে আমার মেয়ে। তোমরা সবটাই জানো, আমার থেকে বেশি জানবে তোমরা। তো দেখা যাক রূপা কবে আমার কাছে ফিরে আসে। যে জয়ী সেই আসলে যে রূপা, সেটা এখনো অব্দি আমি জেনে উঠতে পারিনি অন স্ক্রিনে। তো দেখা যাক ওটা কবে জানি। আচ্ছা, এবারে আমরা একটু শুরু করি। প্রথমে একটা প্রশ্ন রয়েছে। হ্যাঁ, তুমি আগে নায়িকা না আগে গায়িকা, কোনটা? মনোমুগ্ধকর একটি গান শুনলাম। আমরা তো নায়িকা দীপাকে চিনি, কিন্তু গায়িকা দীপাকে কজন চিনি? একটু একদমই না, এই আমি প্রথমেই বাপরে বললাম। বাপ। একটু হাততালি হয়ে যাক। কেউ কখনো বলে না যে আমি ভালো গাই, আমি ভালো অভিনয় করি। আমরা এত সংখ্যক মানুষের উপস্থিতি জানান দিচ্ছে যে তোমার অভিনয় দেখে আমরা কতটা মুগ্ধ, কি তাই তো? তাহলে একটু হাততালি হয়ে যাক দীপার জন্য সবাই মিলে। কি আবার আমি প্রথমেই বলেছি আমি কতটা ভালো গাইতে পারি আমি জানি না। ডেফিনেটলি আমি ভালো গাইতে পারলে আমি অবশ্যই নিজেকে সিঙ্গার বলে ভাবতাম যে হ্যাঁ আমি সিঙ্গার, আমি গান গাইতে পারি। আমি গানটা কখনো শিখিনি। আমি ওই যে প্রথমেই বলেছি যে আমি গানটাকে ভালোবাসি মন থেকে। গানের চর্চা কখনো করিনি, বাট হ্যাঁ হয়তো আমার বাবা মা গান করতো, একটা টাইমে করতো, আমার দিদি ভাই ভালো গান করে, তো হতে পারে ব্লাডে আছে, তো তার জন্যই হয়তো একটু ভালো পারি, সুরটা একটু বুঝি, যার জন্যই। আদারওয়াইজ আমি গান কখনো শিখিনি, গানটাকে ভালোবাসি ব্যাস। তো আমরা এবারে একটু সম্মান জানাতে মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের 10 নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর এনামুল ইসলাম ভাইয়ের জীবন সঙ্গী অর্ধাঙ্গিনী মারুফা বিবি, মারুফা বিবি এবং আয়ান ইসলাম, তার যোগ্য সুপুত্র শিশু এনামুল ইসলাম, জুনিয়র এনামুল ইসলাম, আয়ান এবং মারুফা বিবি, তাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। মারুফা খাতুন উত্তরীয় এবং ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন আজকের অনুষ্ঠানে দীপাকে। ফুলটা আয়ান দেবে। আয়ান চলে আসো। আমাদের ইনামুল ভাই 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সুপুত্র।
পুষ্পস্তবকের মাধ্যমে শুভেচ্ছা প্রদান করছে আজকের এই মেলা, সবুজ মেলায় তুষার সিংহ মঞ্চ থেকে আমরা সম্মান জানালাম আমাদের অত্যন্ত প্রিয়, সবার পছন্দের অনুরাগের ছোঁয়া সিরিয়ালে জনপ্রিয় নায়িকা দীপাকে সম্মান জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এবারে আমরা দীপাকে তার অনুষ্ঠান করতে সুযোগ করে দিই, আবারও পরে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ। সবুজ মেলার অল মেম্বার্সদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ওনাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ। আর আমি স্পেশালি ধন্যবাদ জানাবো লিটন দাকে এবং এনামুল ইসলাম ভাইকে। থ্যাংক ইউ সো মাচ। ওনাদের জন্যই আজকে আমি এই মঞ্চে আসতে পেরেছি। ওনাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো নেক্সট গানে যাব। ওই যে প্রথমেই বলেছিলাম এই গানটা তোমরা ডেডিকেট করতে পারো, তোমরা যারা প্রেমিক আছো প্রেমিকাকে ডেডিকেট করতে পারো, যারা প্রেমিকা আছো মনে মনে প্রেমিককে ডেডিকেট করতে পারো। প্রকাশ করতে বলছি না, পাশে মা আছে, জেঠিমা আছে, হয়তো ভয় সবারই থাকে, এই বয়সে এরকম হয় ডেফিনেটলি। তো চলো এই গানটা তোমাদের জন্য।
জানতে চাই কারোর কাছে, দীপার কাছে কি কোনো প্রশ্ন আছে? আছে কোনো প্রশ্ন আছে? কেউ কি কোনো প্রশ্ন করতে চাও? হ্যাঁ, আই লাভ ইউ টু। কারোর কোনো প্রশ্ন নেই? হ্যাঁ, এটা আমাকে মানে এই 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 ব্যাপারটা আমাকে নিয়ে বাড়ি যেতে হবে, তাই তো? কারোর কাছে কোনো প্রশ্ন নেই? ওকে ফাইন, তাহলে আমি কয়েকটা কথা বলে একটা ডায়লগ, একটা দুটো ডায়লগ বলে দেন বাড়ি চলে যাই, আর কি করবো। এই মেয়েটা কিন্তু খুব দুষ্টু, মানে সেই 4 দিন আগে থেকে, যেদিন থেকে মেলা শুরু হয়েছে, হ্যাঁ। যাকে দেখছে তাকে আই লাভ ইউ বলছে। হ্যাঁ মানে হ্যাঁ। হ্যাঁ, হতেই পারে, ওটা হ্যাবিট হয়ে গেছে আই লাভ ইউ বলাটা। হতেই পারে। ও এসে ওই সিটটাতেই বসে না? হ্যাঁ, ওই সিটটাতেই বসে, পার্মানেন্ট সিট। ও আবার আমার বড় পাখা আর কি, ফ্যান। ও আচ্ছা। হ্যাঁ, ওর জন্য সামনে নিই ওকে আমি। ওকে, তো এদিক থেকে কারোর কোনো প্রশ্ন নেই, তাই তো? দীপা আন্টিকেও বলে দিলে ফাইন। তো তোমরা জানো এখন গল্প কি যাচ্ছে। আচ্ছা, ছোট সোনারূপাকে কারা কারা মিস করো? মিস করো তোমরা ছোট সোনারূপাকে? তোমাদের মতোই আমরাও খুব মিস করি। অনেক দিন হয়ে গেল, আজকে সোনারূপা বড় হয়ে গেছে। সোনা প্রচণ্ড বদমাস, তোমরা জানো মাকে একদম সহ্য করতে পারছে না। এখন আবার আস্তে আস্তে মেয়ে প্রেমেও পড়ছে, ভাবা যায়? সেটা আবার মা বাবাকে হ্যান্ডেলও করতে হবে। জানি না, সেই রকম সিন এখনো আসেনি, ওদের গল্পটা আস্তে আস্তে শুরু হচ্ছে। বেশ ইন্টারেস্টিং আমি যখন টেলিকাস্ট দেখি, কারণ ওদের সিনগুলোতে আমি সেভাবে থাকি না, তো এখনো অবধি ওরকম সিন হয়নি মা হিসেবে মেয়েকে শাসন করা। মাকে যে অপমান করছে সেটাতে শাসন করছি ডেফিনেটলি, কিন্তু এখনো অবধি এই যে প্রেমে পড়ছে মেয়ে, আস্তে আস্তে যে ভালো লাগা শুরু হচ্ছে এই বয়সটা যেটা হয়, তো সেই সিন এখন আমি পাইনি। আশা করি খুব তাড়াতাড়ি পারবো। আর তার থেকেও ইন্টারেস্টিং সামনে মহাসপ্তাহ, 3 দিন পর পর 3টে স্পেশাল এপিসোড আছে, তো তোমরা মিস করো না। 9, 10, 11 ওটার এখনো অবধি আমরা অন এয়ার করিনি, তো সেটারই শুটিং এখন চলছে। সামনেই একটা ইন্টারেস্টিং ধামাকা পর্ব থাকবে যেখানে জয়ীর চোখ অপারেশন হবে। অলরেডি প্রোমো অন এয়ার হয়ে গেছে, তোমরা দেখেছো, অনেকেই দেখেছো, অনেকে দেখোনি। যারা যারা দেখোনি প্রোমোটা দেখে ফেলো। স্টার জলসার ফেসবুক পেজে দিয়ে দিয়েছে, ইনস্টাগ্রাম প্রোফাইলে আছে। তো কি মনে হচ্ছে, জয়ী কি চোখে দেখতে পাবে? হ্যাঁ, এখান থেকে কোনো কথা নেই। আমি বুঝতে পারছি যে তোমরা এখন সিরিয়ালটা দেখছো না, কোনো ইন্টারেস্ট নেই এখন, যার জন্যই কোনো প্রশ্ন করতে পারছো না, সেটাও বুঝতে পারছি। বাট ঠিক আছে, চলছে যখন একটু কষ্ট করে দেখে নাও। তোমরা যেদিন দেখা বন্ধ করে দেবে সেদিনই বন্ধ হয়ে যাবে, এটুকু বলতে পারি। কারণ তোমরা সাপোর্ট করছো বলেই হয়তো সিরিয়ালটা এখনো চলছে। কারণ আজকালকার দিনে 3 বছর একটা সিরিয়াল, মানে আফটার লকডাউন এই ফার্স্ট মনে 3 বছর কোনো সিরিয়াল চলছে, কে আপন কে পরের পরে। তো আমরা একটু জোরে হাততালি চাইবো, একটু জোরে হাততালি চাইবো। অনুরাগের ছোঁয়া জনপ্রিয় সিরিয়াল স্টার জলসায়, আর সেই সিরিয়ালের জনপ্রিয় নায়িকা আমাদের মধ্যে রয়েছে দীপা। ডেফিনেটলি আমরা প্রচণ্ড লাকি ফিল করি নিজেদেরকে, কারণ সত্যি কথা বলতে 3 বছর এখনকার দিনে সিরিয়াল চলা মানে সত্যি এটা খুব টাফ একটা বিষয়। আমাদেরও মাঝে মাঝে মনে হয় যে মানে ঠিক আছে, বাট তাও আমি প্রচণ্ড লাকি মনে করি নিজেকে। তো এই চরিত্রটার জন্যই স্বস্তিকা ঘোষকে আজকে সবাই চিনেছে। ব্যাস এইভাবেই চলতে থাকুক সবটা, নিজের স্বপ্ন পূরণ, প্রত্যেকের স্বপ্ন পূরণ করো। তো একটা কি ছোট ডায়লগ হবে নাকি গানে যাব? তোমরা যেটা বলবে। ডায়লগ হবে না গানে যাব? ডায়লগ, ওকে, তাহলে তোমাদের জন্য একটা ছোট্ট ডায়লগ হয়ে যাক। আপনি তো সবার কথা বললেন ডাক্তারবাবু, কই আপনি রূপার কথা তো বললেন না? রূপা কোথায়? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন রূপা কোথায়? চুপ করে থাকবেন না, বলুন রূপা কোথায়? ও, তার মানে রূপাকে আপনি খুঁজে পাননি? আপনি খোঁজার চেষ্টাও করেননি ডাক্তারবাবু? আমি 2 মেয়েকে আপনার কাছে দিয়ে গিয়েছিলাম, আমি নিজের জীবনটা স্যাক্রিফাইস করেছিলাম যাতে ওরা দুজন ঠিক থাকে, কিন্তু আপনি এটা কি করে করতে পারলেন? আমি ওকে কথা দিয়েছিলাম, ও না থাকলে আমি ওই বাড়িতে পা রাখবো না। কেন আমি এখন কি করে বাঁচবো বলুন? আপনার কাছে আজ কোনো উত্তর নেই, ঠিক আছে? আমার কারো হেল্প লাগবে না, আমি নিজের উপাকে খুঁজে বের করবো। আমি জানি আমার মেয়ের কিচ্ছু হয়নি, ও যেখানে আছে ও ঠিক আছে, ও ভালো আছে, ও সুস্থ আছে। আর ও ওর মাকে খুঁজছে, ও আমার আশেপাশে কোথাও আছে। আমার আপনার হেল্পও লাগবে না, আমি আমার মেয়েকে খুঁজে বের করবো যেভাবেই হোক। থ্যাংক ইউ সো মাচ।